আসসালামু আলাইকুম। ভিডিও বাংলা থেকে শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের মাঝে নতুন একটা টিউটার নিয়ে এসেছি, সেটি হলো কিভাবে আপনারা ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন। তা দেখুন তাহলে কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হয়। ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হলে তার জন্য প্রয়োজন একটি জিমেইল আর একটি ভেরিফিকেশন করার জন্য একটি ফোন নম্বর। তাহলে চলুন দেখা যাক কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায়। তা প্রথমে আমরা আপনার চয়েস মতন ব্রাউজারে যান। আমি একটা ব্রাউজার ইউজ করি, সেটি হলো টর্চ। আমি প্রথমে ইউটিউব অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে এখানে লেখা রয়েছে দেখেন সাইন ইন, এখানে ক্লিক করব। তারপরে এখানে আমি আমার আগে দুটো ইউটিউব অ্যাকাউন্ট আসছে অবশ্যই অ্যাড করা, তা আমি এই দুটোই এ করব না, যেহেতু আমার খোলা আছে ওই জন্য আমি নতুন একটি জিমেইল এখানে অ্যাড করব। সেটি হলো টেক বাংলা TSCKBANGLA টেক বাংলা 356 gmail.com। তারপরে আপনারা নেক্সটে যাবেন। এখানে আমি পাসওয়ার্ডটি সেভ করে নেব। তারপরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। আপনার যে পাসওয়ার্ড আপনি এখানে পাসওয়ার্ডটি দিবেন। আপনি যদি আমার সাথে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ফলো করুন, আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন। দেখুন আমার ইউটিউব চ্যানেলটি অটোমেটিকলি খুলে গেছে। এর জন্য আমি এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এটাকে আমি ভেরিফাই করব কিভাবে। তাহলে দেখুন কিভাবে ইউটিউব চ্যানেল খোলা হয়। দেখুন আমার ইউটিউব চ্যানেল এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এই যে লোগোটা আছে এই লোগোটার উপরে আপনি ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনার যে জিমেইলটা এখানে চলে আসছে। আমার যে জিমেইল দিয়ে নামটা যে নাম দিয়ে জিমেইলটা খোলা আছে জাহিদ টেক, তো অবশ্যই আমি এই নামে ইউটিউব অ্যাকাউন্ট রাখবো না, অন্য নামে রাখবো। সেটি আপনি মাই চ্যানেলে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে চলে আসছে। আপনার চয়েস মতন আপনি এখানে ইউটিউব অ্যাকাউন্টের নাম দিতে পারেন। তা আমি এখানে আমার ইউটিউবের চ্যানেলের নাম দেবো টেক বাংলা টেক বাংলা। তারপরে আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর দেখুন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, কাস্টমাইজিং চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার চ্যানেলটি খুলে গেছে। এরপর আপনি এখানে আপনার যে জিমেইলের ছবি তো সেভ করেন না, এই জন্য আপনি এখানে একটি লোগো সেভ করবেন। এখানে আছে চ্যানেল আর্ট, এখানে আমি আমার ইচ্ছা মতন একটি ছবি আমি এখানে সেভ করব। তার জন্য জিমেইলে গেলাম, যাওয়ার পর এখানে আপলোড দিয়ে যাব। তারপরে আমি এখান থেকে এই ছবিটি চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যে সাইজের ছবি প্রয়োজন আপনি সেই সাইজের ছবি এখান থেকে নিতে পারেন। আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি, এখানে টান করব। যেহেতু আমার প্রয়োজন এতটুকুই, আমি এতটুকুই নেব না।
এখান থেকে আমি ডানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমি চ্যানেলে ফিরে যাব। এখন এরপর আপনার 1 ঘন্টা হোক 5 মিনিট হোক, আধা ঘন্টা হোক, একদিন পরে হোক, এখানে আপনার ছবিটি চলে আসবে। এরপর আপনি চ্যানেল 8 কীভাবে করবেন সেটি হলো এখানে যে লোগোটি দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করলেন, এখানে দেখেন দেখা দিচ্ছে চ্যানেল 8। আপনি চ্যানেল 8-এ ক্লিক করার পরে এখানে আপনার ফটোশপ থেকে আপনি ফটো এডিট করে আপনি এখানে চ্যানেল 8 তৈরি করতে পারেন। সাইজ চ্যানেল 8-এর সাইজ সব ছবি কিন্তু এখানে সাপোর্ট করবে না। আপনাকে চ্যানেল 8-এর সাইজ হতে হবে 250 2560 বাই 1440, আর ছবিটা হওয়া লাগবে 6 MB। যেহেতু আমার কোনো লোগো এখানে নেই, এডিট করা নেই, যে জন্য আমি অনলাইন থেকে কিছু লোগো এখান থেকে আমি নেব। তাই এখান থেকে আমি চয়েস মতন আমার লোগো আমি নিতে পারি। যদি আপনার কীরকম সাইডের লোগো নেওয়া প্রয়োজন আপনি সেই সাইডের লোগো নেবেন। এখান থেকে আমি এই সাইডটা চয়েস করলাম, তারপরে সিলেক্ট করে আমি এখানে সেট করতে পারবো। সেট করার পরে দেখুন আমার কারণবশত আসেনি এটা, আমি আবারও ট্রাই করলাম। দেখুন লোগোটা চলে আসছে। যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আরও নতুন নতুন টিপস পেতে আমার ভিডিওর সাথে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই